একটা রেসিপি যেটাকে আজ আমি একটু নতুনভাবে করার চেষ্টা করছি, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের ন্যায় এই যে এখন বাগান থেকে সুন্দর সুন্দর রং বেরঙের পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে নিয়েছি। এবার ভগবানের আরতি করে নেব। আর এরপর চলুন আপনাদের দেখাই সেই ইউনিক রেসিপিটা, যেটা আগেকার দিনের একটা রেসিপি আমি একটু নতুনভাবে বানানোর চেষ্টা করছি। এর জন্য আমার লাগবে একটা মোচা। এটা কাঁঠালি কলার মোচা। মোচাটা খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে বেছে নেব। এরপর এটা ঝিরিঝিরি করে আমান্য করে আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, সেদ্ধ করব না। মোচা ভাপে বসিয়ে দিয়েছি, ততক্ষণ সর্ষেটা বেটে নিই। সর্ষে আর পোস্ত আমি বেটে নেব। আগে সর্ষে বেটে নেব। এখানে আমি সাদা সর্ষে দিয়েছি এক টুকরো আদা, অল্প সামান্য লবণ আর হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা। জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে। এখন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা আমি মিক্সিতে আদা বাটা করে নেব। আর এর মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা কাঁচা ছোলা, এক টুকরো ছোট্ট পনির। এখন এটা একটা প্লেটে নিয়ে নেব। আর এখানে আমি দেব 1 চামচের মতো কোরানো নারকেল। নারকেল না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তাতেও এটার স্বাদ খুব ভালো হয়। এখন আমি দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো, আর দেবো বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্ট। সর্ষের মধ্যে কিছুটা পোস্ত দিয়ে বেটেছি, সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি, তার জন্য সত্যি দুঃখিত আমি। সমস্ত মিশ্রণটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন একটা একটা করে বল বানিয়ে নেব। সবকটা যাতে সমান আকারে হয় সেই কারণেই আমি একটা একটা বল বানিয়ে নিয়েছি। এখন কলা পাতাটা একটু সেঁকে নেব। এখন কলা পাতার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে মেখে রাখা পাতুরির জন্য বলগুলো দিয়ে কলা পাতাটা চৌকোভাবে ফোল্ড করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নেব। ওর মধ্যে একে একে ফোল্ড করে রাখা কলা পাতার পাতুরিগুলো দিয়ে দেব। এইভাবে মোচার পাতুরি আপনারা বানিয়ে বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং নিজেরাই প্রসাদ পাবেন। এর স্বাদ সত্যি অতুলনীয়। আর প্রসাদ পেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপি। ছিল আমার আজকে মহাপ্রসাদের ছোট্ট একটা প্রস্তুতি। একে একে 4টে পাতুরি আমি বানিয়ে নিলাম। এরপর এগুলো আমি নামিয়ে সুন্দর করে প্লেটে সাজিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।